এই মুহূর্তে সব থেকে বড় খবরের দিকে নজর রাখবো। এসআইআর শুরু হতেই বাংলাদেশিদের হিড়িক, সীমান্ত থেকে উদ্ধার হয়েছে 38 জন বাংলাদেশি। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের জালে গ্রেফতার 38 জন বাংলাদেশি। এসআইআর চালু হতেই কিন্তু বাংলাদেশিদের হিড়িক, তারা নিজস্ব এই যাদের রয়েছে তাদের বাড়িঘর ছেড়ে কিন্তু তারা এখানে ভারতে এসে বসবাস করছিল এবং এসআইআর চালু হতেই তারা কিন্তু এই ভারত থেকে পালাবার চেষ্টায় বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে এবং সেখানে কিন্তু পুলিশ প্রশাসন তাদেরকে কিন্তু গ্রেফতার করেছে। জানা যাচ্ছে 38 জন বাংলাদেশি গ্রেফতার হয়েছে। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি সিরাজুল। আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 38 জন বাংলাদেশি গ্রেফতার হয়েছে পুলিশের জালে এবং এসআইআর চালু হতেও কিন্তু বিভিন্ন জায়গায় বাংলাদেশিদের হিড়িক দেখা যাচ্ছে। এই বিষয়ে আরো কি কি তথ্য উঠে আসছে, আরো কি কি বিষয় জানা যাচ্ছে এই বিষয়ে সিরাজুল? হ্যাঁ দেখো সিয়াসি, যেটা তোমাকে জেনে রাখবো, এই যে গত 3 দিন অর্থাৎ গত পরশু দিন 11 জন এবং গতকালকে 45 জন এবং আজকে কিন্তু ফের 38 জন, এই মোট 94 জন কিন্তু বাংলাদেশি, কিন্তু তারা কিন্তু নাগরিক, কারণ অনুপ্রবেশকারী তারা বাংলাদেশি। এই মোট 94 জন তাদেরকে কিন্তু গ্রেপ্তার করেছে এবং গতকালকে যেটা রাত্রেবেলা যেটা পাওয়া যাচ্ছে, যেটা কিন্তু 38 জন বাংলাদেশে যাওয়ার জন্য তারা প্রস্তুতি নিয়েছিল। সীমান্তরক্ষী বাহিনী 143 নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী জওয়ানরা সেই স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে তারা কিন্তু টহল দিচ্ছিল এবং তুমি জানোই কিন্তু গত দুদিনে কিন্তু যে 56 জন যেখানে গ্রেপ্তার হয়েছিল, তার পরপরই কিন্তু বিএসএফের জওয়ানরা কিন্তু কড়া পদক্ষেপ নিয়েছিল সীমান্ত এলাকা জুড়ে, অর্থাৎ তারা কিন্তু কড়া পদক্ষেপ এবং নজরদারি চালাচ্ছিল। সেই কড়া নজরদারি চালানোর কারণেই কিন্তু গতকাল রাত্রে ফের আবার 38 জন কিন্তু এই বাংলাদেশের অনুপ্রবেশ তারা কিন্তু গ্রেপ্তার হয়েছে। তাদেরকে আটক করে বসিরহাট স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। স্বরূপনগর থানার পুলিশকে এই 38 জনকে কিন্তু গ্রেপ্তার করে আজ তাদেরকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। দেখে একের পর এক, যেখানে এসআইআর যে ইতিমধ্যে শুরু হতে চলেছে 4 তারিখ থেকে, তার আগে থেকে যে এই বাংলাদেশের অনুপ্রবেশকারী ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রাজ্যে তারা যে লুকিয়েছিল এবং বিগত কয়েক বছর ধরে, অর্থাৎ কেউ 3 বছর, কেউ 5 বছর, কেউ 7 বছর, কেউ 10 বছর, এইভাবে তারা বিগত দিন লুকিয়েছিল এবং বিভিন্ন রাজ্যে তারা কিন্তু কাজের সঙ্গে যুক্ত ছিল। তার পাশাপাশি এটা বলা যেতে পারে তারা কিন্তু ভোটার অধিকার অর্থাৎ ভোটার কার্ডও কিন্তু তারা বানিয়েছিল। যেহেতু তারা পালানোর উদ্দেশ্য, তাদের ভোটার কার্ড এবং আধার কার্ড করা সত্ত্বেও কেন তারা বাংলাদেশে পালাবে, তার কারণ যে এসআইআর শুরু হয়েছে এবং 2002 সালের যে ভোটার লিস্টে যেটা আপলোড করা হয়েছে, সেই 2002 সালের ভোটার লিস্টে তারা নাম পায়নি তাদের, যার কারণে তারা নাম না থাকার কারণে তারা ভয়ে ভীত সম্পিত হয়ে তারা কিন্তু বাংলাদেশে পালানোর চেষ্টা করছিল। এই একের পর এক বাংলাদেশে পালানোর কাণ্ড নিয়ে কিন্তু এই সীমান্ত এলাকা জুড়ে যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছে এবং এই যে প্রচুর পরিমাণে লোক এই যে বাংলাদেশে একসঙ্গে প্রতিটা রাত্রে যাওয়ার জন্য কিন্তু যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছে। এর মধ্যে দেখো সীমান্ত এলাকায় বেশ কিছু জায়গায় ফাঁকা এলাকা আছে, সেখান দিয়ে কিন্তু চোরাই পথে বিভিন্ন জায়গা দিয়ে লোক কিন্তু যাচ্ছে। তার মধ্যে কিন্তু এই 38 জন গ্রেপ্তার হয়েছে। এখনও কিছু লোক কিন্তু ভারতের থেকে বাংলাদেশে যাবে, এখন প্রচুর মানুষ কিন্তু বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে তারা কিন্তু ভারতে প্রবেশ করেছিল। তারা এখনও কিছু লোক ছিল, যেটা অনুমান করা হচ্ছে বেশ কিছু লোক এখনও পর্যন্ত ভারতে রয়ে গেছে। তার কারণে তারাও কিন্তু প্রতিনিয়ত রাতের পর রাত প্রতিটা রাত্রে তারা কিন্তু পার হওয়ার চেষ্টা করছে এবং একের পর এক ধরা পড়ছে। যেহেতু সমস্ত সীমান্ত এলাকা জুড়ে কিন্তু বিএসএফ কজা নজরদারি চালাচ্ছে, কড়া পদক্ষেপ নিয়েছে। এই তথ্য উঠে আসছে কিন্তু বসিরহাট থেকে এবং এই যে 94 জন তাদেরকে আটক করা হয়েছে, বসিরহাট মহকুমা আদালত তোলা হয়েছে। তাদেরকে কিন্তু মহামান্য বিচারক কি নির্দেশ দেন এবং তাদেরকে পুশব্যাক করবেন না অন্য কোনো তো কিছু উঠে আসবে, সেদিকটা আমাদের নজর থাকবে। সিরাজি, একদমই সিরাজুল, আমরা দেখতে পাচ্ছি যে তুমি যেমনটা জানালে 94 জন বাংলাদেশি গ্রেফতার হয়েছে এবং অনেকেই জাল নথিপত্র নিয়ে কিন্তু এখানে ভারতে কিন্তু তারা বিভিন্ন নথি নিয়ে তারা ভোটাধিকার নিয়ে কিন্তু তারা এখানে থাকছে। এই বিষয়ে বিএসএফ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে, আরো কতজন এরকম বাংলাদেশি গ্রেফতার হতে পারে এবং এই বিষয়ে তারা নিরাপত্তা নিয়ে কি কি পদক্ষেপ নিচ্ছে সিরাজুল? দেখো, যেটা তোমাকে জানিয়ে রাখবো, সীমান্তরক্ষী বাহিনী শুধু হাকিমপুর সীমান্ত নয়, স্বরূপনগর হাকিমপুর সীমান্ত নয়, ভারতের যে সমস্ত পশ্চিমবঙ্গের যে সমস্ত সীমান্ত এলাকা অর্থাৎ 194 কিলোমিটার সেই সীমান্ত এলাকা আছে, সেই সন্দেশখালী সুন্দরবন থেকে শুরু করে হিঙ্গলগঞ্জ সুন্দরবন এবং ওদিকে স্বরূপনগর থেকে এই যে 94 কিলোমিটার সীমান্ত এলাকা, সেখান থেকে বিভিন্ন জায়গাতেই কিন্তু বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছে। যেটা ইতিমধ্যে যেটা আমরা জানতে পারছি, শুধুমাত্র স্বরূপনগর সীমান্ত দিয়ে যে সমস্ত বাংলাদেশি অনুপ্রবেশকারী তারা কিন্তু বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল, সেইখান থেকে শুধুমাত্র গ্রেপ্তার হচ্ছে। তার কারণ কিন্তু বিভিন্ন জায়গায় আরও যে সীমান্ত এলাকাগুলো আছে সেই সব জায়গা দিয়ে যাচ্ছে কিনা সেখান থেকে এখনও পর্যন্ত কিন্তু তথ্য আমরা পাইনি, সেখান থেকে ধরপাকড় এখনও পর্যন্ত খবর আমাদের কাছে আসেনি। শুধুমাত্র হাকিমপুর সীমান্ত দিয়ে যে সমস্ত বাংলাদেশিরা যাচ্ছিল তারাই কিন্তু একমাত্র ধরা পড়ছে এবং তারাই কিন্তু প্রকাশ্যে আসছে। এর পিছন দিয়ে আশা করা যায় পিছন দিয়ে অন্য সাইড দিয়ে
কোনো বাংলাদেশের কোনো পুলিশকে যাচ্ছে কিনা সেটা কিন্তু আমাদের সামনে এখনো আসেনি। কারণ হচ্ছে দেখা যাচ্ছে এখনো প্রচুর মানুষ কিন্তু তারা ভোটার কার্ড তৈরি করে, আধার কার্ড তৈরি করে তারা কিন্তু বসবাস করছিল ভারতে। যেহেতু এসআইআর শুরু হয়েছে, সেই এসআইআর শুরু হওয়ার পরপরই কিন্তু তারা আতঙ্কিত হয়ে পড়েছেন এবং তারা থাকতে পারবেন না, এবং সেই 2002 সালে ভোটার লিস্টে তাদের নাম নেই। এই কারণে তারা কিন্তু হিড়িক পড়ে দিয়েছে সীমান্ত এলাকায়, তারা চোরাই পথ ধরে তারা কিন্তু বাংলাদেশে যায়, তাদের দেশের বিভিন্ন এলাকায় যাদের যাদের বিভিন্ন জেলায় বা বাংলাদেশের তাদের যে বসবাস করতো সেখানে তারা গন্তব্যস্থলে ফিরে যাওয়ার চেষ্টা করছে। এই কারণে কিন্তু বিএসএফের হাতে তারা ধরা পড়ছে। কিন্তু বিএসএফ পক্ষ থেকে কিন্তু কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। এই যে একের পর এক বাংলাদেশি এত পরিমাণে বাংলাদেশি আটক হচ্ছে বা গ্রেপ্তার হচ্ছে, সেই নিয়ে কিন্তু কড়া পদক্ষেপ আরও জোরদার করা হয়েছে বলে সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে জানানো হচ্ছে। একদমই সিরাজুল, আমরা দেখতে পাচ্ছি যে শিলিগুড়ির পানি ট্যাঙ্কি মোড় এলাকাতেও সেখানেও যে সীমান্ত রয়েছে সেই সীমান্তেও কিন্তু অনেক বাংলাদেশি গ্রেফতার পড়েছে, এবং এবার কিন্তু বসিরহাটেও আমরা একই চিত্র দেখতে পাচ্ছি। এই ক্ষেত্রে যাদেরকে আটক করা হচ্ছে তাদেরকে নিয়ে পরবর্তীতে কি পদক্ষেপ নিচ্ছে বিএসএফরা, কি জানা যাচ্ছে? দেখো, বিএসএফ পক্ষ থেকে তারা কিন্তু প্রশাসনের রাজ্যের পুলিশের হাতে তুলে দিচ্ছে। পুলিশ কিন্তু তাদেরকে মহকুমা আদালতে তুলছে এবং মহকুমা আদালত তাদেরকে কিন্তু যে সেন্টার জেল আছে সেখানে কিন্তু পাঠানো হচ্ছে। এবং পরবর্তী দুই দেশের যে সমস্ত উচ্চপদস্থ আধিকারিকরা আছে তাদের মধ্যে কথাবার্তা আলোচনার মধ্যে দিয়ে কোন পদক্ষেপ হবে, তাদের পুষব্যাক করা হবে না ভারতে রাখা হবে না কি পদক্ষেপ নেওয়া হবে না তার জেলবন্দি করা হবে, এই নিয়ে কিন্তু এখনও বার্তা কিছু পাওয়া যায়নি, খবর কিছু আসেনি। এখন পরবর্তী বিষয়ে কি পদক্ষেপ নেয় প্রশাসনের পক্ষ থেকে সেদিকটাও আমাদের নজর থাকবে। ধন্যবাদ সিরাজুল।